আসসালামু আলাইকুম। গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান সাজেশন 2024 পরীক্ষা 2022, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 14 মে 2024, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, অনার্স তৃতীয় বর্ষ। রকিবুল 24 পাবলিকেশন যে সাজেশনটি বের করেছিল, শর্টকাট সাজেশনটি, সে শর্টকাট সাজেশন থেকে 100% কমন পড়েছে, তার প্রমাণটুকু আমি তোমাদেরকে দেখিয়ে দিব এবং তোমাদের যে অঙ্কগুলো এসেছিল সে অঙ্কগুলোর সমাধান ব্যাখ্যা সহ তোমাদেরকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। তোমরা আমাকে অনেকেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো এবং কমেন্টে কমেন্ট করেছো, স্যার অঙ্ক সম্পর্কে নানাবিধ প্রশ্ন করেছো, সেই অঙ্ক সম্পর্কে নানাবিধ প্রশ্নের সমাধান এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। তো দেখো, এটি হলো তোমাদের পরীক্ষার প্রশ্ন। তো প্রথমে তোমাদের সমাধান করে দেই অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তো দেখো, এখানে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো সবগুলো প্রশ্ন আমি যে 90টি প্রশ্ন দিয়েছিলাম সেই 90টি থেকে প্রতিটি প্রশ্ন কমন এসেছে। তোমাদের যাদের কাছে রকিবুল 24 সাজেশন বইটি রয়েছে তারা এই প্রশ্নগুলোর সাথে মিলিয়ে দেখতে পারো। এগুলো আমি যে 90টি প্রশ্ন দিয়েছি সেই 90টি থেকে হুবহু 10টি প্রশ্ন কমন এসেছে। এবার চলে যাব খ বিভাগে। খ বিভাগটি হলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তো এখন আমি অতি সংক্ষিপ্ত প্রশ্ন যে সাজেশনটি দিয়েছিলাম সেটিতে চলে যাব। তো দেখো, এটি আমার সাজেশন। প্রথম যে প্রশ্ন, গণসংখ্যা নিবেশনের প্রস্তুতির ধাপগুলো লিখো। তো দেখো, আমি যে সাজেশনটি দিয়েছিলাম সে সাজেশনে দেখো গণসংখ্যা প্রস্তুতের ধাপ, এই 3 নম্বর প্রশ্নটি কমন এসেছে। এরপরে দেখো 3 নম্বরে কেস স্টাডি পদ্ধতির সুবিধা কি। তো দেখো, এই প্রশ্নটি আমি যে অতিরিক্ত এক্সট্রা প্রশ্ন দিয়েছিলাম এই এক্সট্রা প্রশ্ন থেকে কমন এসেছে। কেস স্টাডি পদ্ধতির সুবিধা কি। 4 নম্বর প্রশ্নটি দেখো, একটি ভালো প্রতিবেদনের বৈশিষ্ট্য লিখো। তো দেখো, এই প্রশ্নটিও এক্সট্রা প্রশ্ন থেকে কমন এসেছে। একটি উত্তম প্রতিবেদনের বৈশিষ্ট্য, ভালো আর উত্তম একই জিনিস, এই প্রশ্নটি এখান থেকে কমন এসেছে। এরপরে দেখো 5 নম্বরে প্রশ্নপত্র ও অনুসূচির পার্থক্য কি। তো 5 নম্বর প্রশ্নটি কমন আসেনি। এরপরে দেখো 6 নম্বরে গাণিতিক গড়ের সুবিধা ও অসুবিধা লিখো। তো দেখো 4 নম্বর প্রশ্নটি কিন্তু হুবহু কমন এসেছে, গাণিতিক গড়ের সুবিধা এবং অসুবিধা বর্ণনা করো। এরপরে দেখো সহসম্বন্ধ ও নির্ভরণের পার্থক্য লেখো। তো এই প্রশ্নটিও কমন আসেনি। এরপরে দেখো অঙ্কতে চলে যায়। তো দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বর প্রশ্নটি হুবহু কমন পড়েছে, অর্থাৎ 1, 2, 3, 4, 4টি প্রশ্ন কিন্তু হুবহু কমন এসেছে। এবং অঙ্ক থেকে দেখি আমি যে সাজেশন দিয়েছিলাম সে থেকে কতটুকু কমন এসেছে। তো অঙ্কর ক্ষেত্রে চলে যাই। তো দেখো, আমি তোমাদের জন্য একটা শর্টকাট সাজেশনও দিয়েছিলাম। তো শর্টকাট সাজেশনের মধ্যে সংক্ষিপ্ত থেকে কয়টি কমন এসেছে। দেখো, শর্টকাট থেকে 3 নম্বর প্রশ্নটি এবং 4 নম্বর প্রশ্নটি, 2টি প্রশ্ন কিন্তু শর্টকাট থেকেই কমন পড়েছে। এবার সংক্ষিপ্ত প্রশ্নের অঙ্কর যে শর্টকাট সাজেশন দিয়েছিলাম সেটি দেখো। তো আমি দেখো এখানে দিয়েছিলাম 1 এবং 2 থেকে একটি প্রশ্ন কমন আসবেই। তো দেখো 1 এবং 2 থেকে একটি প্রশ্ন কমন আসবে। তো দেখো এখান থেকে কিন্তু পরিমিত ব্যবধান, এই অঙ্কটি কমন এসেছে। তো দেখো এখান থেকে পরিমিত ব্যবধানটি কিন্তু কমন এসেছে। এরপরে দেখো 3 এবং 4 মধ্যে একটি অঙ্ক আসবে। তো দেখো 4 নম্বর অঙ্ক চতুর্থক ব্যবধান, এই অঙ্কটিও কিন্তু হুবহু কমন চলে এসেছে, চতুর্থক ব্যবধান অঙ্ক। তো দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার দিতে হয় 5টি। তো দেখো আমার সাজেশন থেকে কয়টি প্রশ্ন কমন আসলো, 1, 2, 3, 4, 5, 6। তো দেখো একদম শর্টকাট সাজেশন থেকে কিন্তু 6টি প্রশ্ন হুবহু কমন চলে এসেছে। এখন আমি তোমাদের 8 এবং 9 নম্বরের যে অঙ্ক দুটি আছে এই অঙ্ক দুটির সমাধান করে দিব। প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নের অঙ্ক সমাধান করি। 8 নম্বর প্রশ্নটি এসেছিল নিম্নের উপাত্ত থেকে চতুর্থক ব্যবধান নির্ণয় করো। তো আমি অঙ্ক করার সময় লিখেছিলাম প্রদত্ত তথ্য সারণীর মানগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রম বলতে কি বোঝায়, মানগুলোকে নিম্ন থেকে ঊর্ধ্বতর, অর্থাৎ সব থেকে ছোট মান থেকে বড় মানগুলোকে সাজাতে হয়। যেহেতু এই অঙ্কের মধ্যে মানগুলোকে সাজানোই আছে, সুতরাং এই লাইনটি লেখার প্রয়োজন নাই। কেউ যদি এই লাইনটি লিখে থাকো তার অঙ্ক ভুল হবে না।
প্রথমে বের করতে হবে প্রথম চতুর্থক। প্রথম চতুর্থক Q1 ইকুয়াল n+1 ডিভাইডেড বাই 4। n ইকুয়াল কত? 11, কারণ এখানে মোট সংখ্যা আছে 11টি। তো 11 সাথে 1 যোগ করলে হয় 12, 4 দিয়ে ভাগ করলে হয় 3তম পদ। এখন প্রশ্ন হলো 3তম পদ কত? তো দেখো 1 2 3, এখানে 3তম পদ হলো 7। সুতরাং আমি লিখেছি দেখো 3তম পদ হলো 7। তো আমাদের কি হলো? প্রথম চতুর্থক বের হয়ে গেল। এখন আমাদেরকে তৃতীয় চতুর্থক বের করতে হবে। তো তৃতীয় চতুর্থক নির্ণয় সূত্র হলো 3 ফার্স্ট ব্র্যাকেট n+1 ডিভাইডেড বাই 4তম পদ। এখানে n ইকুয়াল কত? 11, এখানে মোট সংখ্যা আছে 11টি। তো দেখো 11 সাথে 1 যোগ করলে হলো 12, 3 12 হয় 36, 36কে 4 দ্বারা ভাগ করলে 9তম পদ হয়। এখন দেখো 9তম পদ কোনটি? 1 2 3 4 5 6 7 8 9, এখানে দেখো 9তম পদ হলো 19। তো দেখো আমি এখানে দিয়েছি 9তম পদ হয়েছে 19। এরপরে তোমাদেরকে লিখতে হবে আমরা জানি কি চতুর্থক ব্যবধান QD ইকুয়াল Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। Q3 এর মান কত বের করেছি? তো দেখো Q3 এর মান বের করেছি 19 এবং Q1 এর মান বের করেছি 7। Q1 এর মান হলো 7 আর Q3 এর মান হলো 19। তো দেখো Q1 এর মান লিখেছি, তো দেখো Q3 এর মান লিখেছি 19, Q1 এর মান হলো 7। তো দেখো Q3 এর মান বসিয়েছি, Q1 এর মান বসিয়েছি ডিভাইডেড বাই 2। 19 কে 7 দ্বারা বিয়োগ করলে হয় 12, 12 কে 2 দ্বারা ভাগ করলে হয় 6। তো দেখো এই অঙ্কটি একদম সহজ একটি অঙ্ক তোমাদের এই বছর দিয়েছে, অর্থাৎ সংক্ষিপ্ত অঙ্কর ক্ষেত্রে চতুর্থক ব্যবধানের অ্যান্সার হবে 6। তোমরা যারা 6 অ্যান্সার লিখেছো তাদের অঙ্কটি সঠিক হয়েছে। এবার চলে যাব 9 নম্বর অঙ্কে। তোমাদের 9 নম্বর অঙ্কটি এসেছিল পরিমিত ব্যবধান নির্ণয় করো। আর পরিমিত ব্যবধান নির্ণয় করা কিন্তু একদম সহজ একটি অঙ্ক। প্রথমে তোমাদেরকে সারণী অঙ্কন করতে হবে। তো সারণী প্রথমে x এর মানগুলোকে তোমাদের বসাতে হবে এবং x এর মানগুলোকে যোগ করে সামেশন x করতে হবে। এই মানগুলোর যোগফল হলো 71, অর্থাৎ এই মানগুলোকে যোগ করে যে মানটি বের হবে সেটি এখানে বসাতে হবে। এই মানগুলোকে যোগ করলে মান বের হয় 71। এরপরে তোমাদেরকে x স্কোয়ারের মান বের করতে হবে, অর্থাৎ এই মানগুলোর স্কোয়ার করতে হবে। 5 কে 5 দ্বারা গুণ করলে হয় 25, 7 কে 7 দ্বারা গুণ করলে 49, 8 কে 8 দ্বারা গুণ করলে 64, 10 কে 10 দ্বারা গুণ করলে হয় 100, 11 কে 11 দ্বারা গুণ করলে 121, 14 কে 14 দ্বারা গুণ করলে হয় 196, 16 কে 16 দ্বারা গুণ করলে হয় 256। এখন তোমাদেরকে বের করতে হবে সামেশন x স্কোয়ার, অর্থাৎ এই মানগুলোর যোগফল। এই মানগুলোকে যোগ করলে যোগফল বের হয় 811। এখন আমাদেরকে পরিমিত ব্যবধান বের করতে হবে। তো দেখো আমি এখানে লিখেছি আমরা জানি পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধানের সূত্রটি হলো রুট ওভার সামেশন x স্কয়ার বাই n মাইনাস ফার্স্ট ব্র্যাকেট সামেশন x বাই n হোল স্কয়ার। তো দেখো এখানে মানগুলো আমি বসিয়ে দিয়েছি। সামেশন x এর মান হলো 71, সামেশন x স্কয়ারের মান হলো 811 এবং n ইকুয়াল 7। n বলতে কি এখানে মোট সংখ্যা কয়টি দেওয়া আছে? 60টি। তো n হলো সেই মোট সংখ্যার মান। তো এখানে মোট সংখ্যা যেহেতু 60টি দেওয়া আছে সুতরাং n এর মান 7। তো মানগুলোকে বসিয়ে নিব। সামেশন x স্কয়ারের মান হলো 811, সামেশন x এর মান 71 আর n এর মান হলো 7। মানগুলো বসিয়ে নিয়েছি, এটি ঠিক আছে। 71 এর উপর স্কয়ার করলে হয় 5041 এবং 7 এর উপর স্কয়ার করলে হয় 49। তো দেখো এই মানকে এই মান দ্বারা ভাগ করলে এই মানটি পাওয়া যাবে এবং এই মানকে এই মান দ্বারা ভাগ করলে এই মানটি পাওয়া যাবে এবং এখানে যে মাইনাস চিহ্নটি ঠিক থাকবে। এরপরে দেখো এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলে 12.98 বের হয়। এর উপরে দেখো রুট ওভারটি আছে, তো রুট এর মানের উপর রুট করলে বের হয় 3.60, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের পরিমিত ব্যবধানের মান হলো 3.60। এখন তোমাদের যদি মান করার ক্ষেত্রে অ্যান্সার লেখার ক্ষেত্রে 3.60 অথবা 61, 65 অথবা 56 অর্থাৎ পয়েন্টের পরে সংখ্যাগুলো যদি কম বেশি হয় তাহলে অঙ্কটি সঠিক হবে। তবে এই অঙ্কটির অধিকতর সঠিক অ্যান্সার হলো 3.60। আশা করি তোমরা এই অঙ্কটিও করতে পেরেছো। তো এবার চলে যাব গ বিভাগে। গ বিভাগটি হলো রচনামূলক প্রশ্ন। এখন আমি দেখাবো তোমাদেরকে রচনামূলক প্রশ্নের কয়টি প্রশ্ন কমন এসেছে। প্রথমে আমি শর্টকাট যে সাজেশনটি দিয়েছিলাম সে শর্টকাট সাজেশনে চলে যাই। এটি ছিল আমার গবেষণা পদ্ধতি পরিসংখ্যানের রচনামূলক প্রশ্নের
শর্টকাট সাজেশন। তো দেখো শর্টকাট সাজেশন থেকে কয়টি প্রশ্ন কমন এসেছে। তো দেখো একটি উত্তম অনুকল্পের বৈশিষ্ট্য বর্ণনা করো এবং নমুনায়নের সুবিধা এবং অসুবিধা আলোচনা করো। তো দেখো অনুকল্প কি, একটি উত্তম অনুকল্পের বৈশিষ্ট্য লিখো, এই প্রশ্নটি হুবহু কমন এসেছে, এবং নমুনায়নের সুবিধা এবং অসুবিধা আলোচনা করো। তো দেখো এখানে 4টি প্রশ্ন দেওয়া ছিল এবং বলাও ছিল 4টির মধ্যে 2টি তোমরা থিওরি কমন পাবা, এবং দেখো 4টির মধ্যে কিন্তু 2টি থিওরি হুবহু কমন চলে এসেছে। তো তোমরা আর একজনের সাজেশন দেখাও যার সাজেশন এত শর্টকাট হওয়ার পরেও এতগুলো প্রশ্ন হুবহু কমন চলে আসে। এখন আমি তোমাদের জন্য যে লং সাজেশনটি দিয়েছিলাম গবেষণা পদ্ধতি পরিসংখ্যানের, যে আমার বইটি আছে সেটি যে লং প্রশ্নগুলো দেওয়া ছিল 9টি প্রশ্ন, এই 9টি প্রশ্ন থেকে কয়টি প্রশ্ন কমন এসেছে সেটি তোমাদেরকে দেখাই। তো দেখো এখানে 1 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন, এই দুটি প্রশ্ন হুবহু কমন এসেছে। এরপরে দেখো একটি সফল সাক্ষাৎকারের অপরিহার্য শর্তগুলো আলোচনা করো। তো দেখো এই প্রশ্নটিও কিন্তু কমন এসেছে 6 নম্বর প্রশ্ন থেকে, একটি সফল সাক্ষাৎকারের অপরিহার্য শর্তগুলো আলোচনা করো। এরপরে দেখো কোন প্রশ্নটি কমন এসেছে, এরপরে দেখো 10 নম্বর প্রশ্নটি উপাত্ত সংগ্রহের বিভিন্ন পদ্ধতি আলোচনা করো। তো দেখো 10 নম্বর প্রশ্ন কোথা থেকে কমন এসেছে, এই দেখো 5 নম্বর প্রশ্ন থেকে কিন্তু হুবহু কমন এসেছে, উপাত্ত সংগ্রহের বিভিন্ন পদ্ধতি আলোচনা করো। তো দেখো আমি এখানে সুপার সাজেশনে লিখেছিলাম 1 2 3 4 5 থেকে 3 থেকে 4টি প্রশ্ন কমন আসবে। তো দেখো 1 2 3 4 এখান থেকে দেখো 4টি প্রশ্নই কিন্তু 1 থেকে 6 এর মধ্যে 4টি প্রশ্নই হুবহু কমন চলে এসেছে, এবং আমি যে শর্টকাট সাজেশনটি দিয়েছিলাম সেই শর্টকাট সাজেশনের মধ্যে দেখো 4টির মধ্যে 2টি প্রশ্ন কমন এসেছে এবং 3টি অঙ্ক কিন্তু হুবহু কমন চলে এসেছে। এখন অঙ্কগুলোতে যাই কোন কোন অঙ্কগুলো এসেছে তাহলে তোমরা বুঝতে পারবা। তো দেখো প্রথমে এসেছে সারণী থেকে গড় ও প্রচুরক নির্ণয় করো। তো দেখো এই অঙ্কটি কিন্তু আমি দিয়েছিলাম 5 নম্বরে, সারণী থেকে গড়, মধ্যমা এবং প্রচুরক নির্ণয় করো। এখান থেকে গড় এবং প্রচুরক অঙ্ক দুটি কমন এসেছে, অর্থাৎ এই অঙ্কটি হুবহু কমন চলে এসেছে। এরপরে দেখো নিচের উপাত্ত থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো। তো দেখো পরিমিত ব্যবধান আমি বলেছিলাম এই অঙ্কটিও কমন আসবে। তো দেখো এই অঙ্কটিও কিন্তু কমন চলে এসেছে। এরপরে দেখো 17 নম্বরে সহসম্বন্ধ নির্ণয় করো এবং এর উপর ফলাফলের মন্তব্য করো। তো দেখো সহসম্বন্ধ 2 নম্বর, এই অঙ্কটি কমন এসেছে, অর্থাৎ দেখো 1 2 3 তিনটি রচনামূলক অঙ্ক এবং 2টি থিওরি শর্টকাট সাজেশন থেকে কমন পড়েছে, অর্থাৎ মোট 5টি প্রশ্ন কমন এসেছে। তোমাদেরকে 5টি প্রশ্নেরই অ্যান্সার লিখতে হয়। তো দুর্ভাগ্যবশত এবছর গণসংখ্যা নিবেশন সারণী এই অঙ্কটি কমন আসেনি, কিন্তু 2 নম্বর অঙ্কটি কমন এসেছে, এবং আমি লিখেছিলাম দেখো 3 নম্বর অঙ্কটি আসবেই। তো দেখো 3 নম্বর অঙ্কটি কমন চলে এসেছে এবং 4 এবং 5 এর মধ্যে একটি আসবে। তো 4 এবং 5 এর মধ্যে দেখো 5 নম্বর অঙ্কটি কমন এসেছে। তো দেখো রকিবুল 24 পাবলিকেশন একদম শর্টকাট সাজেশন বের করেছে এবং সেই শর্টকাট সাজেশন থেকে কিন্তু এই প্রশ্নগুলো হুবহু কমন এসেছে। তো তুমি বাংলাদেশের আর কাউকে দেখবে না যে এত শর্টকাট সাজেশন দিয়ে 100% কমন ফেলাতে পেরেছে। আমি একটা সাজেশন তৈরি করার জন্য অনেক গবেষণা করি এবং প্রায় 2 থেকে 3 মাস সময় নিয়ে সাজেশনগুলো তৈরি করি, যে জন্য সাজেশনগুলো 100% কমন আসে। এখন আমি তোমাদের যে অঙ্ক এসেছিল এই অঙ্কগুলোর ব্যাখ্যা সহ সমাধান করে দিব। তো এবার রচনামূলক প্রশ্নের অঙ্কর সমাধান করে দেই। 15 নম্বর অঙ্ক তোমাদের এসেছিল নিম্ন সারণী থেকে গড় ও প্রচুরক নির্ণয় করো, মধ্যমা তোমাদের আসেনি, তো এটি তোমাদের অঙ্ক ছিল। তো দেখো আমি গড় এবং প্রচুরক নির্ণয়ের যে সারণী সে সারণী থেকে সুন্দর করে এখানে তৈরি করেছি। প্রথমে শ্রেণীব্যক্তি লিখেছি, এরপরে দেখো মধ্যমান। মধ্যমান বলতে কি, প্রথম সংখ্যা এবং পরের সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটি বের হবে সেটি মধ্যমান। 0 এবং 10 যোগ করলে 10 হয়, একে 2 দ্বারা ভাগ করলে 5 বের হয়। এরপরে দেখো 10 থেকে 20কে 10 এবং 20কে যোগ করলে 30 হয়, 30কে 2 দিয়ে ভাগ করলে 15 হয়, অর্থাৎ প্রথম সংখ্যা এবং পরের সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে যে মানটি বের হবে সেটি হয় মধ্যমান। এরপরে দেখো গণসংখ্যা তো প্রশ্নের মধ্যে দেওয়াই আছে, সুতরাং আমি এখানে গণসংখ্যাগুলো লিখে রেখেছি।
এখন তোমাদেরকে ডি এর মান বের করতে হবে। এখন প্রশ্ন হলো স্যার ডি এর মান কিভাবে বের করব? অর্থাৎ যেই সারণীতে গণসংখ্যার মান সর্বোচ্চ হবে সেই সারণীতে তোমাদের প্রথমেই শূন্য নিতে হবে। তো এখানে সারণীতে 12 আছে, সর্বোচ্চ মান হলো 12, সুতরাং এখানে তোমাদেরকে শূন্য বসাতে হবে। উপর পাশে -1 -2 -3, এখানে আরো মান থাকলে -4 -5 হতো, নিচ পাশে +1 +2 +3, এভাবে যদি আরো থাকতো তাহলে আরো লিখতে হতো। এরপরে দেখো এফ ডি এর মান। এফ ডি এর মান কিভাবে বের করব? অর্থাৎ এফ এবং ডি গুণ করে যে মানটি বের হবে সেটি হলো এফ ডি এর মান। 5 কে 3 দ্বারা গুণ করলে হয় 15, যেহেতু এখানে মাইনাস আছে সুতরাং মাইনাস বসাতে হবে। 7 কে 2 দ্বারা গুণ করলে হয় 14, মাইনাস চিহ্ন বসিয়েছি। 8 কে 1 দ্বারা গুণ করলে হয় 8, 0 কে 12 দ্বারা গুণ করলে হয় 0, 9 কে 1 দ্বারা গুণ করলে হয় 9, 6 কে 2 দ্বারা গুণ করলে হয় 12, 5 কে 3 দ্বারা গুণ করলে হয় 15। তো এই মানগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি। এরপরে তোমাদেরকে বের করতে হবে সামেশন এফ ডি, অর্থাৎ এফ ডি এর যোগফলটি হলো সামেশন এফ ডি। এই মানগুলোকে যোগ করতে হবে। এই মানগুলোকে যোগ করলে যে মানটি বের হবে সেই মানটি বসাতে হবে একসাথে। তো এখানে যোগ করলে বের হবে 37। তো দেখো এখানে কিন্তু মাইনাস আছে, তো -37 বসালাম। এরপরে তোমাদেরকে এই মানগুলোকে যোগ করতে হবে। এই মানগুলোকে যোগ করলে বের হয় +36। তো দেখো -36 থেকে যদি, তো দেখো -37 থেকে 36 বিয়োগ করলে হয় -1। তো সামেশন এফ ডি এর মান হবে -1। আর গণসংখ্যাগুলো যোগ করতে হবে। গণসংখ্যাগুলো যোগ করে যে মান বের হয় সেটি হয় এন এর মান। তো এন ইকুয়াল এই মানগুলো যোগ করলে বের হয় 52। তো আমি দেখো এখানে 52 লিখে দিলাম। তো তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, তোমরা যারা ক্রমযোজিত গণসংখ্যা এই মানটি নিয়েছো, যারা নিয়েছো তাদের অঙ্ক ভুল হবে না। তো যারা এই মানটি নেওনি তাদের অঙ্ক ভুল হবে না, কারণ এখানে যেহেতু মধ্যমা নির্ণয় করতে বলেনি, সুতরাং ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে না। মধ্যমা নির্ণয় করতে গেলে হলে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হয়। যেহেতু মধ্যমা নির্ণয় করা লাগেনি, সুতরাং ক্রমযোজিত গণসংখ্যাটা আমি কেটে দিলাম। ক্রমযোজিত গণসংখ্যা কেটে দিলাম। যারা ক্রমযোজিত গণসংখ্যা এই সারণীটুকু এঁকেছিল তাদের অঙ্কও কিন্তু ভুল হবে না। তো প্রথমে আমাদেরকে বের করতে হবে গড়ের মান। আমরা জানি গড় এ প্লাস সামেশন এফ ডি বাই এন গুণন সি। তো প্রথমে এর মান কোনটি? অর্থাৎ যে সারণীতে গণসংখ্যার মান সর্বোচ্চ সেই সারণীর মধ্যমানটি হলো এর মান। তো দেখো এই সারণীতে গণসংখ্যার মান হলো 12, সুতরাং এর মান হবে 35। সুতরাং এর মান আমি দেখো 35 লিখেছি। সামেশন এফ ডি মান হলো -1। এন এর মান কত? এন এর মান হলো 52 এবং সি ইকুয়াল কি? সি ইকুয়াল হলো শ্রেণী ব্যবধান। তো দেখো 0 থেকে 10, 10 থেকে 20, শ্রেণী ব্যবধান আছে 10, সুতরাং সি ইকুয়াল হবে 10। এখন সূত্রের মানগুলো বসিয়ে নিব। তো এর মান হলো 35, সামেশন এফ ডি এর মান -1, এন এর মান 52 গুণন 10। 35 ঠিক থাকলে 1 কে 52 দ্বারা ভাগ করলে এই মানটি বের হয়। তো 1 কে 52 দ্বারা ভাগ করলে এবং 10 দ্বারা গুণ করলে এই মানটি বের হয়। যেহেতু এখানে মাইনাস, সুতরাং মাইনাস বসিয়েছি, প্লাসে মাইনাসে মাইনাস। এরপরে এই মানটি বসিয়েছি। এই মানকে এই মান দ্বারা যদি বিয়োগ করা হয় তাহলে মান বের হয় 34.80। তো এই অঙ্কের গড়ের মান হলো 34.80। তো পয়েন্টের পরে যদি মানগুলো এলোমেলো থাকে, অর্থাৎ কম বেশি থাকে, তাহলে এই অঙ্কটি সঠিক হবে। তোমরা যারা পয়েন্টের পরে মানগুলোকে কম বেশি করেছো তাদের অঙ্কটিও কিন্তু সঠিক হবে। তবে এই অঙ্কটির একদম লিগ্যাল অ্যান্সার হলো 34.80। এরপরে তোমাদেরকে প্রচুরক নির্ণয় করতে হবে। আর প্রচুরক নির্ণয় করতে হলে অবশ্যই তোমাদেরকে প্রচুরক শ্রেণী নির্ণয় করতে হবে। প্রচুরক শ্রেণী কিভাবে নির্ণয় করতে হয়? যে শ্রেণীতে গণসংখ্যার মান সর্বোচ্চ থাকে সেটি হয় প্রচুরক শ্রেণী। অর্থাৎ যে শ্রেণীতে গণসংখ্যার মান সর্বোচ্চ তার শ্রেণী ব্যাপ্তিটি হলো প্রচুরক শ্রেণী। তো দেখো এখানে এই শ্রেণীতে গণসংখ্যার মান সর্বোচ্চ হলো 12, সুতরাং এটি হবে তোমাদের প্রচুরক শ্রেণী। 30 থেকে 40টি হবে তোমাদের প্রচুরক শ্রেণী। তো আমি দেখো এখানে লিখেছি প্রদত্ত সারণীতে 30 থেকে 40-এর মধ্যে গণসংখ্যা সবচেয়ে বেশি, সুতরাং প্রচুরক শ্রেণী 30 থেকে 40। প্রচুরকের সূত্র যেটি হলো সেই সূত্রটা আমি এখানে লিখে দিয়েছি। দেখো L1 প্লাস del1 ডিভাইডেড বাই del1 প্লাস del2 গুণন সি। এখন del1 ইকুয়াল কি? তো del1 ইকুয়াল হলো এখানে যে গণসংখ্যার মান সর্বোচ্চ হবে সেই গণসংখ্যা মাইনাস উপরের গণসংখ্যা। আর del2 ইকুয়াল হলো যে গণসংখ্যার মান সর্বোচ্চ সেটি মাইনাস পরের গণসংখ্যা। তো দেখো 12
এর উপরে গণসংখ্যা হলো 8, 12কে 8 দ্বারা বিয়োগ করলে বের হয় 4, del 1 এর মান বের হলো, del 2 ইকুয়াল 12, 12কে নিচের যে মানটি থাকবে সেই মানটি দ্বারা বিয়োগ করতে হবে, নিচের মান বিয়োগ করলে 9, দেখো গণসংখ্যার নিচে হলো 9, তো 9 দ্বারা বিয়োগ করলে মান বের হয় 3। সি ইকুয়াল হলো শ্রেণী ব্যবধান, এখানে শ্রেণী ব্যবধান হলো 10, L1 ইকুয়াল কত, তো L1 ইকুয়াল হলো যে শ্রেণীটি নির্ণয় করবা সেই শ্রেণীর প্রথম সংখ্যাটি হবে L1। তো L1 এখানে হলো 30, তো L1 এর মান হলো 30, del 1 এর মান হলো 4, del 1 এর মান 4 এবং del 2 এর মান 3 ডিভাইডেড বাই 10। তো দেখো এখানে L1 এর মান 30, del 1 এর মান 4, del 1 এর মান 4, del 2 এর মান 3 গুণন সি এর মান হলো 10। তো এটি ঠিক থাকলো 4, 4কে 3 দ্বারা যোগ করলে হয় 7 এবং 10 ঠিক থাকলো। এই মানকে এই মান দ্বারা ভাগ করলে 4কে 7 দ্বারা ভাগ করলে এই মানটি বের হয় এবং 10 ঠিক থাকলো। 10কে এই মান দ্বারা গুণ করলে 5.714 বের হয়। এখন এই মানকে এই মান দ্বারা যোগ করলে মান বের হয় 35.71। তোমাদের যাদের 35.71 বের হয়েছে তাদের অঙ্কটি সঠিক হয়েছে। পয়েন্টের পরে যদি কোনো মান কম বেশি হয় তাহলে তোমাদের অঙ্কটি সঠিক হবে। তো এখানে গড় হবে 34.80 এবং প্রচুরক হবে 35.71। তোমরা যারা যারা এভাবে অঙ্কটি করেছো তাদের অঙ্কটি সঠিক হয়েছে। এরপরে দেখো পরিমিত ব্যবধান। তো দেখো পরিমিত ব্যবধান আমার বইয়ের যে 18 নম্বর অঙ্কটি ছিল এই অঙ্কটি থেকে হুবহু তুলে দিয়েছে, অর্থাৎ আমার সাজেশন বইয়ের 18 নম্বর রচনামূলক প্রশ্নের যে অঙ্কটি ছিল সেই অঙ্কটি পরিমিত ব্যবধান হিসাবে হুবহু চলে এসেছে। তো দেখো তোমরা দেখে নাও পরিমিত ব্যবধান নির্ণয় করতে হলে তোমাদেরকে কি কি বের করতে হবে। প্রথমে শ্রেণীব্যাপ্তি, এরপরে গণসংখ্যা, মধ্যমান বের করতে হয়। এই মানকে এই মান দ্বারা যোগ করে 2 দ্বারা ভাগ করলে যে মানটি বের হয় সেটি হয় মধ্যমান। এর মানটি হলো যে সারণীতে গণসংখ্যার মান সর্বোচ্চ তার মধ্যমানই হলো এর মান। আর বিচ্যুতি তো জানো, যেখানে সর্বোচ্চ মান থাকবে সেখানে নিতে হবে 0, উপর পাশে -1, -2, -3, নিচ পাশে +1, +2, +3। এফ ডি এর মান কিভাবে বের করতে হয়, এফ এবং ডি কে গুণ করে, এফ এবং ডি কে গুণ করে যে মানটি বের হয় সেটি হলো এফ ডি। 13কে 1 দ্বারা গুণ করলে 13, 9কে 2 দ্বারা গুণ করলে হয় 18। আর এখানে দেখো 0কে 21 দ্বারা গুণ করলে 0 হয়, 15কে 1 দ্বারা গুণ করলে হয় 15, 8কে 2 দ্বারা গুণ করলে হয় 16, 7কে 3 দ্বারা গুণ করলে হয় 21। আর ডি স্কোয়ার ইকুয়াল কি, ডি স্কোয়ার অর্থাৎ ডি এর মানগুলোকে স্কোয়ার করতে হবে। মাইনাস থাকলে মাইনাস সেটি প্লাস হয়ে যাবে। 3কে 3 দ্বারা গুণ করলে হয় 9, 2কে 2 দ্বারা গুণ করলে হয় 4, 1কে 1 দ্বারা গুণ করলে হয় 1, 0কে 0 দ্বারা গুণ করলে হয় 0, 1কে 1 দ্বারা গুণ করলে হয় 1, 2কে 2 দ্বারা গুণ করলে হয় 4, 3কে 3 দ্বারা গুণ করলে হয় 9। অর্থাৎ ডি এর মানগুলোকে স্কোয়ার করে যে মান বের হবে সেটি হলো ডি স্কোয়ারের মান। তো এখানে তোমাদেরকে এন এর মানগুলোকে যোগ করতে হবে, এন ইকুয়াল হলো 80, অর্থাৎ এই মানগুলোকে যোগ করলে 80 বের হবে। আর দেখো এখানে এই 3টি মানকে যোগ করতে হবে এবং এই 3টি মানকে যোগ করতে হবে, যোগ করে এই মান এবং এই মানকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 0 বের হয়। এরপরে তোমাদেরকে এফ ডি স্কোয়ার বের করতে হবে। এফ ডি কি, এই এফ এবং যে ডি এর মান। তো দেখো এবার বের করতে হবে এফ ডি স্কোয়ার। এফ ডি স্কোয়ারের মান কিভাবে বের করবা, এফ এর মান এবং ডি স্কোয়ারের মান এই মানের সাথে তোমাদেরকে এই মানগুলো গুণ করতে হবে, অর্থাৎ তোমাদেরকে ডি স্কোয়ারের মানের সাথে এফ এর মান গুণ করতে হবে। তো দেখো 7 সাথে 9 গুণ করলে হয় 63, 9 এর সাথে 4 গুণ করে 36, 13 সাথে 1 গুণ করে 13, 0 সাথে 21 গুণ করে 0, 1 এর সাথে 15 গুণ করে 15, 4 এর সাথে 8 গুণ করে হলো 32, 9 এর সাথে 7 গুণ করে হলো 63। এখন এই মানগুলোকে যোগ করে তোমাদেরকে সামেশন এফ ডি স্কোয়ারের মান বের করতে হবে। এগুলোকে যোগ করলে যোগফল বের হবে 222। এরপরে পরিমিত ব্যবধানের যে সূত্রটি, সামেশন এফ ডি স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ ডি বাই এন হোল স্কোয়ার গুণন সি, এই সূত্রটি বের করতে হবে, লিখতে হবে তোমাদেরকে পরিমিত ব্যবধানের সূত্র। এরপরে তোমাদেরকে কি করতে হবে, সামেশন এফ ডি স্কোয়ারের মান বসাতে হবে। আমি মান বসিয়ে দিয়েছি, দেখো 222, এন এর মান কত, এন এর মান হলো 80। এরপরে দেখো সামেশন এফ ডির মান হলো 0 এবং এন এর মান 80, স্কোয়ার ঠিক থাকবে গুণন সি। সি ইকুয়াল হলো শ্রেণী ব্যবধান। এখানে শ্রেণী ব্যবধান দেওয়া আছে 5, অর্থাৎ দেখো 0 থেকে 5, 5 থেকে 10 শ্রেণী ব্যবধান হলো 5। তো এই মানকে এই মান দ্বারা ভাগ করলে তোমাদের এই মানটি বের হবে। 0কে 80 দ্বারা ভাগ করলে 0 বের হয়, 0 এর উপর স্কোয়ার করলে 0 থাকে। এটি দ্বারা এটি বিয়োগ করলে এই মানটি বের হবে এবং 5 ঠিক থাকবে। এখন এই মানের উপর যদি রুট ওভার করো তাহলে এই মানটি বের হবে এবং 5
এখানে ঠিক থাকবে 5কে এই মান দ্বারা গুণ করলে 8.32 বের হবে। তো এই পরিমিত ব্যবধানের মান হলো 8.32। তো তোমাদের পয়েন্টের পরে যদি মানগুলো কম বেশি থাকে তাহলে তোমাদের অঙ্কটি সঠিক হবে। এবার চলে যাবো 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্কটি তোমাদের এসেছিল সহসম্বন্ধ নির্ণয়। তো সহসম্বন্ধ নির্ণয় এই অঙ্কটি একদম সহজ, পানির মতো সহজ। তো সমাধান করে দেখো, প্রথমে এক্স এর মানগুলো বসিয়েছি। তো এই মানগুলো যোগ করে তোমাদেরকে সামেশন এক্স করতে হবে। এই মানগুলোকে যোগ করলে বের হয় 105। ওয়াই এর মানগুলোকে যোগ করতে হবে। তো ওয়াই এর মানগুলোকে যোগ করলে বের হয় 49। এরপরে তোমাদেরকে এক্স স্কোয়ারের মান বের করতে হবে। এক্স স্কোয়ারের মান কি? এই মানগুলোকে ডাবল করে গুণ করতে হবে। 12কে 12 দ্বারা গুণ করলে বের হয় 144। 18কে 18 দ্বারা গুণ করলে বের হয় এই মানটি। 16কে 16 দ্বারা গুণ করলে এই মানটি বের হবে। 14কে 14 দ্বারা গুণ করলে এই মানটি বের হবে। 20কে 20 দ্বারা গুণ করলে এই মানটি বের হবে। 15কে 15 দ্বারা গুণ করলে এই মানটি বের হবে। 10কে 10 দ্বারা গুণ করলে এই মানটি বের হবে। তো সামেশন এস স্কোয়ার, অর্থাৎ এই মানগুলোকে যোগ করে তোমাদেরকে সামেশন এস স্কোয়ার লিখতে হবে। এই মানগুলোকে যোগ করলে বের হবে 1645। এরপরে ওয়াই স্কোয়ারের মান বের করতে হবে। এই মানগুলোকে ডাবল করে গুণ করতে হবে। 9কে 9 দ্বারা গুণ করলে 81 হয়। 8কে 8 দ্বারা গুণ করে এই মানটি বের হবে। 7কে 7 দ্বারা গুণ করে এই মানটি বের হবে। 6কে 6 দ্বারা বের করলে 36 বের হবে। 4কে 4 দ্বারা গুণ করলে 16 বের হবে। 5কে 5 দ্বারা গুণ করলে 25 বের হবে এবং 10কে 10 দ্বারা গুণ করলে 100 হবে। এরপরে তোমাদেরকে সামেশন এক্স করতে হবে, অর্থাৎ এই মানকে এই মান দ্বারা গুণ করতে হবে। তো তোমাদের এই মানকে এই মান দ্বারা গুণ করে এই মানগুলো এখানে বসাতে হবে। তো দেখো, 12কে 9 দ্বারা গুণ করলে 108 বের হয়। 18কে 8 দ্বারা গুণ করলে 144। 16কে 7 দ্বারা গুণ করলে 112। 14কে 6 দ্বারা গুণ করলে হয় 84। 20কে 4 দ্বারা গুণ করলে হয় 80। 15কে 5 দ্বারা গুণ করলে হয় 75 এবং 10কে 10 দ্বারা গুণ করলে হয় 100। তো এই মানগুলোকে যোগ করতে হবে। এই মানগুলোকে যোগ করে লিখতে হবে সামেশন এক্স ওয়াই। এই মানগুলোকে যোগ করলে বের হবে 703। এখন তোমাদেরকে লিখতে হবে আমরা জানি সামেশন এক্স ওয়াই। সামেশন এক্স ওয়াই ইকুয়াল তোমাদের যে সহসম্বন্ধ সূত্রটি আছে সেই সূত্রটি লিখতে হবে। সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন ডিভাইডেড বাই রুট ওভার সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স ফার্স্ট ব্র্যাকেট এন সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ফার্স্ট ব্র্যাকেট সামেশন ওয়াই হোল স্কোয়ার বাই এন। এখানে সামেশন এক্স এর মান হলো 105। এরপরে দেখো সামেশন ওয়াই এর মান হলো 49। সামেশন এক্স স্কোয়ারের মান হলো 1645। এরপরে দেখো সামেশন ওয়াই স্কোয়ারের মান হলো 371। এরপরে দেখো সামেশন এক্স ওয়াই এর মান হলো 703। তো এই মানগুলোকে আমি বসিয়ে নিলাম। এরপরে দেখো তোমাদেরকে মানগুলো বসাতে হবে। সামেশন এক্স ওয়াই এর মান 703 বসিয়েছি। সামেশন এক্স এর মান 105। সামেশন ওয়াই এর মান হলো 49 ডিভাইডেড বাই 7। 7 বলতে কি এখানে মোট কয়টি সংখ্যা আছে? তো দেখো এখানে মোট 60টি সংখ্যা আছে, সুতরাং এন এর মান হবে 7। এরপরে দেখো এখানে সামেশন এক্স স্কোয়ারের মান বসিয়েছি। এরপরে দেখো সামেশন এক্স এর মান হলো 105। এরপরে এন এর মান হলো 7। এরপরে দেখো সামেশন ওয়াই এর মান হলো 371। সামেশন ওয়াই এর মান হলো 49 ডিভাইডেড বাই এন এর মান হলো 7। উপরে স্কোয়ারটি ঠিক থাকলো। তো দেখো এই মানকে এই মান দ্বারা গুণ করে 7 দ্বারা ভাগ করলে বের হবে 735। এই মানটি ঠিক থাকলো। এরপরে দেখো তোমাদের এই মানটিকে ঠিক রাখতে হবে। তো দেখো এখানে এই মানের উপর স্কোয়ার করতে হবে। 105 এর উপর স্কোয়ার করে 7 দিয়ে ভাগ করলে তোমাদের এই মানটি বের হবে। এরপরে দেখো এই মানটি ঠিক থাকলো। 49 এর উপর স্কোয়ার করতে হবে, অর্থাৎ 49কে 2 বার গুণ করে 7 দ্বারা ভাগ করলে এই মানটি বের হবে। এরপরে দেখো এই মানের সাথে এই মান বিয়োগ করলে -32 হয়, কারণ এখানে 735 এর আগে আছে মাইনাস চিহ্ন। বড় সংখ্যার আগে যে চিহ্নটি থাকে সেই চিহ্নটি বসাতে হবে। এই মানকে এই মান দ্বারা বিয়োগ করলে 70 বের হবে এবং এই মানকে এই মান দ্বারা বিয়োগ করলে 28 বের হবে। তো দেখো উপরে 32টি ঠিক থাকলো। এই 70কে 28 দ্বারা গুণ করলে যে মানটি বের হবে তার উপরে কি করতে হবে? রুট ওভার করতে হবে। 70কে 28 দ্বারা গুণ করে রুট ওভার করলে বের হবে 44.27। এখন দেখো 32কে যদি 44.27 দ্বারা ভাগ করি তাহলে বের হবে -0.72। যেহেতু এখানে মাইনাস আছে সুতরাং এখানে মাইনাস চিহ্নটি বসাতে হবে। তো দেখো পয়েন্টের পরে যদি এখানে 7-এর পরে যদি মানের কম বেশি হয় তাহলে কিন্তু অঙ্কটি সঠিক হবে। তো এই অঙ্কের মধ্যে কিন্তু তোমাদের ফলাফল চেয়েছিল, সুতরাং তোমাদেরকে ফলাফল লিখতে হবে। তো তোমাদেরকে ফলাফলের জায়গায় লিখতে হবে। তো ফলাফলের স্থানে লিখতে হবে যেহেতু আর এক্স ওয়াই ইকুয়াল -0.72, সুতরাং এক্স এবং ওয়াই চলকের মধ্যে আংশিক ঋণাত্মক সংশ্লেষণ সম্পর্ক বিদ্যমান। যেহেতু মাইনাস আছে, আর আমি তোমাদেরকে বলেছি পয়েন্টের পরে যদি কোনো মাইনাসের মান বের হয়, অর্থাৎ প্রথমে 0 থাকবে এরপরে মান পয়েন্ট দিয়ে মান থাকে, তাহলে তোমাদেরকে লিখতে হবে আংশিক ঋণাত্মক। এখন তোমরা অনেকেই ফলাফল এই অংশটুকু লিখতে পারোনি।
তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছো স্যার, যারা যারা ফলাফলের অংশটুকু লিখেনি তারা কি নাম্বার পাবো না? এর উত্তরটি হলো জি, তোমরা অবশ্যই নাম্বার পাবা। যারা যারা ফলাফলের অংশের যে অংশটুকু আছে সেই অংশটুকু লেখনি তোমরা 2 থেকে 3 মার্ক কম পাবা। অঙ্কটুকু রাইট হলেই তোমরা 8 মার্ক পাবা, এবং তোমরা যারা ফলাফল লেখনি বা ফলাফল লিখতে ভুল হয়েছে তারা 2 থেকে 3 মার্ক কম পাবা। তো মোট কথা হলো, তোমাদের জন্য রকিবুল 24 শিওর এ প্লাস গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান যে সাজেশনটি বের করেছিল, এই সাজেশন থেকে 100% কমন এসেছে। তোমরা যারা এই বইটি ক্রয় করে পড়েছো আশা করি তোমরা এ প্লাস অবশ্যই তুলতে পারবা। এবং আমি অঙ্কগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে তোমাদেরকে শিখিয়েছি। এই অঙ্কগুলো থেকে কিন্তু সবগুলো অঙ্ক কমন এসেছে। তোমরা যারা যারা এক্সামিনেশন 2023 দিব, অর্থাৎ 2023 সালে যারা শিক্ষার্থী রয়েছে, যে পরীক্ষাটি 2025 সালে অনুষ্ঠিত হবে, তাদের জন্য রকিবুল 24 2 থেকে 3 মাস পরে গবেষণা পদ্ধতি পরিসংখ্যান নতুন বই বের করবে। তোমরা যারা যারা 2 থেকে 3 মাস পরে এই ভিডিওটি দেখবা তারা চাইলে গবেষণা পদ্ধতি পরিসংখ্যান এক্সামিনেশন 2023 যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2025 সেই বইটি ক্রয় করতে পারো। 2 থেকে 3 মাস পরে এই বইটি নতুনভাবে প্রকাশ করা হবে। তোমরা যারা এই বইটি ক্রয় করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে যে SMS করবা, আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর হলো 01744559475। এই নম্বরে SMS করে 2 থেকে 3 মাস পরে এই বইটি আবার নতুন করে প্রকাশ করা হবে, তখন তোমরা এই বইটি অর্ডার করতে পারবা। এই বইটির মূল ডায়লগ হলো মাত্র 5 থেকে 6 দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। দেখো আমি কিন্তু একদম শর্টকাট সাজেশন দিই। 2018 সাল থেকে গবেষণা পদ্ধতি পরিসংখ্যানের সাজেশন দিয়ে আসতেছি, যে সাজেশনগুলো 100% কমন আসে। তো তোমরা যারা যারা রকিবুল 24 ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেছো এবং যারা যারা এই সাজেশন বইটি ক্রয় করেছো তাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে দাও। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।